মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। কালকে একটু শরীরটা খারাপ ছিল, আজ শরীর ভালো হয়ে গেছে ওষুধ খেয়ে। কারণ আমাদের মতন মানুষদেরকে আর কি পড়ে থাকলে না হবে না সংসারে, বুঝেছো? সকালে রান্না মেয়ের, আবার ছোটো মেয়ে টিফিন করে দেওয়া, টিফিন খেয়ে যায়, তোমাদের দাদা ভাইয়ের রান্না করা, পড়ে থাকলে কে করবে? এগুলো কেউ করবে না। তাই ওষুধ খেয়ে শরীরটাকে ঠিক করে রাখতে হবে। জানি ওষুধ খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই। একা সংসার হলে ওষুধ খেয়েই বাঁচতে হবে। যাই হোক, কালকের থেকে আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। উঠেছি তখন কটা বাজে গেছে, একটু লেট করে উঠেছি। 8টার দিকে উঠে বাড়িঘর ঝাড়টার দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে রান্না বসেছি। ভাত হয়ে গেছে। আর এই যে গতকাল রাত্রে তোমাদের দেখালাম ভোলা মাছটা 3 পিস 4 পিস করেছিলাম, আর এই যে 3 পিস আছে। এটা করব, ফুলকপি আলু তরকারি করব, আর লাল শাক ভাজা করবো। চলো চা খেয়ে নিয়ে পিউ পিউ। ওর কত বেলা হয়ে গেছে, এরপর তো দেরি হয়ে যাবে। কখন ডেকে গেলাম তোর আমি। আজ একটু সাদা চিড়ে ভাজা নিয়ে এসেছি, মশলা নেই, পুরো সাদা। তেল গরম হয়ে গেছে, চলো একবারেই দিয়ে দিই 3টে মাছ। এই তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি তেলের উপর কালো জিরে দিয়ে একটু টমেটোটা ভেজে নিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা বাটা, জিরে বাটা, ব্যাস। এই হচ্ছে মাছের ঝোলের আর লঙ্কার গুঁড়ো। বলেছি তোমাকে, তাও ভুলে গেলাম। এটাকে ভালো করে কষিয়ে, সকালবেলা সবজি নিয়ে আসলো, ধনে পাতা নেবো, ভুলে গেলাম। ভালো করে কষিয়ে নিই। যে বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এই পোয়া ভোলা মাছগুলো এত নরম, তুলতে গিয়ে গেল ভেঙে। আর এই হচ্ছে ভাত। আর এবারে চালের বস্তাটা, ভাতগুলো ছোট ছোট হয় মিনিকেটটা, কিন্তু এত স্বাদ এই ভাতটায় খেতে, মানে কি বলবো তোমাদেরকে। চলো হয়ে গেছে, টিফিনটা এবার গুছিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছে নে। আজকে একটু মাছটা শর্ট হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। 3টে মাছ তো ওই ভাগ যোগ করে খেতে হবে। ওই মেয়েরাই খাবে, আমি দুপুরবেলা একটু ডিম ভেজে নেবো। এই নে ভাত নে, একটু জলটা নিয়ে নে। কি অবস্থা গায়াত, এই তোর এরম অবস্থা কেন? এই দুর্দশা কেন তোর? হ্যাঁ, খিদা পাইছে? তোমাকে ভাত দিলাম তো, যা সাবধানে যাস। সব নিয়েছিস তো? বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ফুলকপি আলুর তরকারি, আর বললাম যে ভাজবো, তোমার লাল শাক ভাজি নিব, ভালো লাগছে না। আর এই হচ্ছে মাছের ঝোল। আজকে মাছ শর্ট আছে। মেয়ে বললো মা আমি ফুলকপি দিয়েই খাবো, মাছ দিয়ে খাবো না। দেখ তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আমি একটা ডিম ভেজে নেবো, আর এই ফুলকপি দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, চলো টুকটাক যে কাজগুলো আছে সেগুলো। এই যে বেড়ানো জামা কাপড়, এগুলো সব কেচে দিয়ে কালকে পাঁচিলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলো ভাজ দিয়ে রাখি, আর যেগুলো একটু হালকা হালকা ভেজা ছিল সেগুলো পাঁচিলে মিলে দিয়েছি। এগুলো ভাজ টাজ দিয়ে সব আলমারির মধ্যে ঢুকাবো। বাইরে থাকলে আমি জমার মতো হবে সব। ঠিক আছে, ছোটো মেয়েটা দিয়ে একটু রাখবো জামার উপর। এসে দেখছে, ওই যে বললাম না ম্যাগি বানিয়ে দেবো, এবার ও টিফিন প্যান্টটা গেছে ফেটে। তুই আমাকে বলবি যে টিফিন প্যান্ট ফেটে গেছে না? তা আমি বললাম যে ফেটে গেছে, তুই আমাকে বলবি। বলেনি, আজকে দিতে গিয়ে দেখছি। এবার বলে আমি নেবো না টিফিন। আমি 20 টাকা দিয়ে দিয়েছি যে কিছু খেয়ে নিস। তা বান্ধবীরা বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাকি আমার কাছে খেয়ে নেবে। বলো না, আমি ওকে দিয়ে দিয়েছি টাকা, ওদের চিন্তা করতে হবে না। এক বান্ধবী আর বান্ধবী চিন্তা করে, ও করে কিছু না নিয়ে গেলে বলে আমি দিয়েছি। মা বলছি মিলেমিশে থাকাটাই ভালো সবার সাথে, তাই না? যখন ঘুরতে গেছে সব ড্রেসপত্র এগুলো গুছিয়ে নাই করলে হবে না। আজকে জানো তো বাইরে খুব একটা রোদ্দুর নেই, কিন্তু নিভা নিভা হয়ে আছে বাইরেটা। আজকে দেখো রোদ্দুরের কি অবস্থা, একটু রোদ্দুর নেই। একবার ভাবলাম কাচবো না, আবার দূর জামা কাপড় যেগুলো অল্প কটা বেরিয়েছে সেগুলো কাচি। তোমাদের দাদা ভাইয়ের একটাই গেঞ্জি আর মেয়েদের জামা, আমার নাইটি কেচে ধুয়ে পাঁচিলে দিয়ে আসি। একটুও রোদ্দুর নেই, একদম নিভা নিভা।
শুকাবে না আজকে, শুধু জলটাই ঝরবে। হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত মেলে দিলাম। বাগানটা পিকনিকে এসছে, গান হচ্ছে। চলো ঝটপট গিয়ে বাড়িঘর ঝাড় দিয়ে বাসন দিয়ে স্নান করে পুজো। ঘর বারান্দা হচ্ছে, এই যে লাস্ট কাজ, বাসনগুলো ধুবো, দিয়ে স্নান করবো। জল চলে গেছে, একটু দিয়ে যাবে। এই যে বন্ধুরা পুজো দিলাম, পুজো দেওয়ার পর এই যে খাবার বেড়ে নিয়েছি। এই যে একটা ডিম ভেজে নিলাম, আর একটা না দুটো পেঁয়াজ দিনে তো দুটো ডিম ভেজে নিয়েছি। আর এখান থেকে আমি হাফ খাবো, হাফ মেয়ের জন্য রাখবো, ছোটো মেয়ের জন্য। ও আবার ডিম খায়ও না, একদম ডিম খেতে চায় না আজকাল, কেন কি জানি। যাই হোক, এই যে ফুলকপি আলুর তরকারি, লঙ্কা। চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে, কেউ বাড়িতেও নেই, একা একা খেতে হবে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখে একটু চা খেলাম। খেয়ে ঘরে এসে এই বিছানাটাকে একটু গুছালাম, মানে কি জামা কাপড় ছিল, কম্বলটা এখনও গুছানো হয়নি, জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো গুছালাম। গুছিয়ে এর মধ্যে বসলাম, তার মধ্যে দিকে তোমাদের দাদাভাই ঢুকে গেছে, গাড়ি গ্যারেজে নিয়ে গেছিলো। ঠিক আছে, চলো জল গরম করবো, মনে হয় মুরগির দোকানে গেছিলো, ফোন করলো, বলে মাংস নিয়ে আসবো। যে নিয়ে আসো অল্প করে। যাই হোক, চলো কম্বলটা ভাঁজ দিয়ে ওই খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এবার শোবে। ঠিক আছে, চলো। ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে মুরগির মাংস। এবার মেয়ের বায়না হচ্ছে ও একটু মোমো বানাবে নিজে নিজে। তাই আমি বললাম এখান থেকে তুই সলিড বেছে বেছে নিয়ে বানা। ও পারে, ময়দা দিয়ে দোকানের মতন হয় না, একটু অন্যরকম হয়, তবু যেটুক যা হয় ভালোই হয়। তাই আমি বললাম তোর যেটা ভালো লাগে তুই সেটা সলিড নিয়ে বানা, তারপর রেখে দে, আমি ধুয়ে নেবো ওখানে। আর নাহলে তুই তোর মাংস ধুতে গেলে একবার এটাও ধুয়ে নিয়ে আসিস ভালো করে। এই দেখো আমার মেয়ে স্পেশাল মোমো বানিয়েছে। কে কে বানাতে পারো এরকম মোমো, দেখেছো? তোমাদের দাদা ভাই বলে কি ওকে একটা দোকান খুলে দেবো। যাই হোক, এটাকে তৈরি করেছে ও, এবার এটাকে সাদা তেলে ভাজবে। ভালোই লাগে ওটা, মানে মোমোটা তো ভাপিয়ে করে, আর ও কি করে সাদা তেলে ভাজে, এইভাবেও করে। যাক, সবার জন্য ও খাবে 4টে, ও দিদি খাবে 2টো, আমি 2টো, ওর বাবা 2টো। ঠিক আছে। আর তোমাদের দাদা ভাই এখনো কাজ দিয়ে এসে ভাত খায়নি, স্নান করে বলছে একটু চা খেলো,
তা বলছে যে মাংসটা রান্না করো, একবারে খেয়ে দে শুয়ে পড়বো। তো ওই জন্য আমি মাংসটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দেবো। ভাত আছে, কিছু করতে হবে না, মাংসটা বানালেই হয়ে যাবে। আর আমার মেয়ের স্পেশাল মোমো আছে, আর কি লাগবে। ওদের দাদা ভাই বলছে এটা কি মোমো হয়েছে। আমি বলছি যা পেরেছে তাই করেছে, স্পেশাল মোমো বানিয়ে নিক, তারপর দেখাবো তোমাদের। হ্যাঁ, হয়ে গেছে স্পেশাল মোমো। নাও, গরম তো, যে বাটি নিয়ে বাবাকে একটা বাটিতে দি। এই দেখো সেই টেস্ট। ও একটার বেশি দেবে না। দিদি খেয়েছে? দিদি কটা খেয়েছে? তা বাবাকে দিয়ে এখান থেকে ধর ধর তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, সেই টেস্ট। একটু চাটনি সস হয়ে গেলে, মাংসটাকে কুচি কুচি করে কুচিয়ে সব মশলা মশলা দিয়ে মেখে, ময়দা লেচিটাকে গরম জল দিয়ে মেখে সাদা তেলে ভেজেছে। দুটো দিয়েছে আমারে আর আমার বোন রে, ভাবতে পারো। এই নে, এই নে। না, টেস্টটা 10টা বাজে, দোকান বন্ধ করবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো। রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই একটু বসে বসে গান শুনছিল, আর মাংস রান্না হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আর এই তো বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে তোমাদের সবাইকে টাটা, বাই বাই। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখো দুপুরের মাছের ঝোল, ভাত সব ধরা রয়েছে, শুধু মাংসটা করলাম। এই যে, ঠিক আছে, এখন খেতে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের মধ্যে সবাইকে টাটা। আমরা এই খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। টাটা।